ভোটের আবহে একই মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন তৃণমূল ও বিজেপি। মানিকচক বিধানসভায় এমনই ছবি ধরা পড়ল। মালদহের মানিকচক ব্লকের ঐতিহ্যবাহী জাগ্রত রক্ষাকালী মন্দিরে প্রায় একই সময়ে পুজো দিলেন দুই দলের প্রার্থী। প্রথমে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছন বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তিনি পূজার্চনা করে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর ঢাক বাজিয়ে গ্রাম পরিক্রমায় বেরিয়ে পড়েন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী বলেও দাবি করেন। দেখুন, গোটা পশ্চিমবাংলায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবাংলাবাসী এবার ভোট দেবে। সেই হিসাবে মানিকচক বিধানসভা স্বতঃস্ফূর্ত মানুষের উৎসাহ আনন্দ দেখে এখনই বিজেপি জিতে গেছে। আর পশ্চিমবাংলা পরিবর্তন আসছেই, কেউ রুখতে পারবে না। আমরা আজকের প্রচারের অঙ্গ আমাদের সবচেয়ে বড় জাগ্রত মথুরাপুর কাহারপাড়ায় মা রক্ষাকালীর পূজা দিলাম সকলে মিলে, সমস্ত কার্যকর্তা মিলে, এবং আমরা প্রচারে নেমে পড়লাম। মা রক্ষাকালী সবার মঙ্গল করে এবং সবাইকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। খুব জাগ্রত, প্রচুর জাঁকজমকভাবে পূজা হয় এইখানে। আমরা মা রক্ষাকালীকে মানি, আমরা পূজা দিয়েছি সকল মিলে এবং প্রচারে নেমেছি এটা। এবং এটাও বলবো মা রক্ষাকালীর কাছে যে সকলকে ভালো রাখুক, মানিকচকের সন্ত্রাসমুক্ত মানিকচক হোক, মানিকচকে সোনার মানিকচক হোক, এই কামনা করেছি। মানিকচকের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, পাশাপাশি তাদের সেবা করতে পারে এই কামনা করে আজকে মানুষের কাছে প্রচারে আমরা সমস্ত কার্যকর্তা নেমে গেছি। আমাদের লক্ষ্য একটাই, মানিকচককে সোনার মানিকচক তৈরি করা। অসম্পূর্ণ কাজগুলো, অর্থাৎ তৃণমূল তো লুটেছে, সিপিএম 34 বছর লুটেছে, আর এই তৃণমূল 15 বছর লুটেছে। অন্যদিকে কয়েক মিনিটের ব্যবধানে একই মন্দিরে পুজো দিতে আসেন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এই প্রথম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। পুরোহিতের মন্ত্রোচ্চারণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তিনি প্রচারে বেরিয়ে পড়েন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে মানুষের কাছে ভোট চান এবং জয়ের ব্যাপারে তিনিও সমানভাবে আত্মবিশ্বাসী বলে জানান। আমি আজকে প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু আজকে প্রথম পুজো দিলাম এবং প্রচারে জোর কদমে প্রচারে আমরা নেমে গেছি। আর আজকে আমি আমার মনের যে আশা, সেই আশা পূর্ণ করার জন্যই আজকে আমি রক্ষাকালী মন্দিরে এসে পূজা দিলাম। মায়ের কাছে চাইলাম যাতে আমি এই ভোটে বিপুল ভোটে জয়ী হয় এবং মা যাতে আমার পাশে সবসময় থাকেন। আমার লক্ষ্য রয়েছে আমি এই বিধানসভা থেকে যাতে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছাতে পারি। এরকম সাড়া দেখছেন মানুষ? প্রচুর সাড়া। মানুষকে মানুষ যত আমাকে চাইছে ততটা আমার 14খানা জিপি, সেই 14খানা মানুষের জিপি কিন্তু খুব উৎসাহী আমি টিকিট পাওয়াতে, এবং খুব উৎসাহী। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।